দাঁড়ালো। থেউং অবাক হয়ে বলল, কি হয়েছে লুজিয়া? লুজিয়া বলল, মা আমাকে তোমার রুমে আসতে মানা করেছিল, তবু এসেছি, আমি যাই। থেউং বলল, তাতে কি হয়েছে, বসো। লুজিয়া বলল, না থেউং, আমি যাই। থেউং বলল, আরে দাঁড়াও না জান, বলে হাত টান দিয়ে লুজিয়াকে নিজের থায়ের উপর বসিয়ে নেয়। লুজিয়া বলল, থেউং কি করছো? বলতেই থেউং লুজিয়ার বুকে মাথা রাখে এবং শক্ত করে জড়িয়ে ধরে। লুজিয়া মুচকি হাসে এবং থেউং এর চুলের মাঝে হাত রাখে। হ্যালো লাভলি পিপল, আমি সাদিয়া, আর আজ আমি আমার ধারাবাহিক গল্প সেলিব্রিটি লাভার থেউং মাই হাজব্যান্ড এপিসোড 32 শোনাবো। কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক গল্পে। তবে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। থেউং বলল, আমার প্রিয় মা, খুব ক্ষুধা পেয়েছে, চলো চলো। এদিকে লুজিয়া পানি খাওয়ার জন্য রান্নাঘর খুঁজতে খুঁজতে পৌঁছে গেল। মা আর থেউং এসে টেবিলে বসলে কাজের মেয়েরা খাবার আনতে কিচেনে গেল। গিয়ে দেখে লুজিয়া। তারা জিজ্ঞাসা করলো, ম্যাম আপনার কিছু লাগবে? লুজিয়া উত্তরে বলল, হ্যাঁ আমি পানি খাবো। আপনি টেবিলে বসুন, আমরা দিচ্ছি। এর ভেতর থেউংয়ের ফোন আসে। থেউং বুদ্ধি করে কিচেনে চলে আসে। এসে দেখে লুজিয়া, সাথে সাথে তার ফোনটা কেটে দেয়। কাজের মানুষরা থেউংকে দেখে কিচেন থেকে চলে যায়। থেউং বলল, লুজিয়া? লুজিয়া বলল, তুমি বলেছ মাকে? থেউং মাথা চুলকিয়ে বলল, আসলে লুজিয়া, আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বলিনি যে আমাদের। বলতেই থেউংয়ের মা ডাকে। থেউং তাড়াতাড়ি কিচেন থেকে বের হয়ে যায়। লুজিয়া মনে মনে বলল, এর মানে সে বলেনি আমাদের বিয়ের কথা। ভাবতেই কেমন জানি খারাপ লাগছিল লুজিয়ার। নামজুন থেউংকে ফোন দেয়। নামজুন বলল, কিরে কই তুই? আজ আমাদের জরুরি একটা ইন্টারভিউ আছে, এখনই চলে আয়। থেউং বলল, কিন্তু আমি খেতে বসেছি ভাই। নামজুন বলল, কাল আমি তোকে বলেছিলাম না ইন্টারভিউয়ের কথা, তাড়াতাড়ি আয় প্লিজ। থেউং উঠে দাঁড়ায়। লুজিয়াও এসে দাঁড়ায় টেবিলের কাছে। থেউং বলল, শোনো লুজিয়া, বলে মায়ের দিকে তাকিয়ে দেখে মা তার দিকে তাকিয়ে আছে। থেউং কথাটা ঘুরিয়ে বলল, মা আমার যেতে হবে। মা বলল, খাবি না তুই? থেউং বলল, আমাদের একটা ইন্টারভিউ আছে, আজ আমি মেবি আসতে পারবো না, যখন আসবো একসাথে খাবো, ঠিক আছে? বলে মায়ের গালে চুমু দিল। লুজিয়া মনে মনে ভাবছে, আজ আমার প্রথম দিন এই বাড়িতে, আজকে নিজের স্বামীকেই পাবো না, সামাল দিব কিভাবে এই পরিস্থিতি আমি? থেউং ধীর সুরে বলল, লুজিয়া নিজের খেয়াল রাখো, হ্যাঁ? মায়ের কথায় কিছু মনে করো না জান, প্লিজ। লুজিয়া মাথা নাড়ালো। থেউং চলে গেল। লুজিয়া একটু আনকমফোর্টেবল লাগছিল। থেউং এর মাকে সে জাস্ট ছবিতে দেখেছে, কিন্তু এখন সামনে কি বলবে কি করবে সবই গুলিয়ে যাচ্ছে তার। মা বলল, এই মেয়ে। লুজিয়া ভীতু চোখে তাকায়। লুজিয়া বলল, জি। মা বলল, নাম কি তোমার? লুজিয়া উত্তরে বলল, আমার নাম লুজিয়া। মা বলল, ক্ষুধা লাগেনি? লুজিয়া মাথা নাড়ালো। মা বলল, তো দাঁড়িয়ে আছো কেন? এসো বসো। এই যাও, তোমার ছোট ম্যামকে ডেকে নিয়ে আসো। মা আমি চলে এসেছি। লুজিয়া তাকায়। মা ওকে? মা বলল, ও লুজিয়া, বাংলাদেশ থেকে এসেছে। মেয়েটি বলল, এটা কোন দেশ? কে ধরে নিয়ে এসেছে ওরে? লুজিয়ার খারাপ লাগে কথাটা শুনে। সে কোনো রিয়াকশন দেয় না। মা বলল, ঠিক করে কথা বলো, আসো বসো। মেয়েটি বলল, তোমার মাথা খারাপ? আমি ওর সাথে খাবো? কখনোই না।
এই আমার খাবার ঘরে দিয়ে যাও বলে ঘরে যেতে লাগলে মা গরম সুরে বলল, না, যদি খেতে হয় একসাথে এই টেবিলে বসে খাবে, না হয় দরকার নেই, না খেয়ে থাকবে। আর হ্যাঁ, না খেলে কেউ মারা যায় না। মেয়েটি গম গম করে ঘরে চলে গেল। থিয়ংয়ের মা আর লুজিয়া খেয়ে নেয়। মা উঠে চলে গেলে কাজের মেয়ে লুজিয়াকে বলল, কিছু মনে করবেন না, ছোট ম্যাম স্যারের বোন, উনি একটু এমনই। লুজিয়া বলল, না ঠিক আছে। আচ্ছা, থিয়ংয়ের রুম কোনটা? মেয়েটি বলল, আসুন আমার সাথে, আমি দেখিয়ে দিচ্ছি। লুজিয়া থিয়ংয়ের রুমে গেল। খুব সুন্দর করে সাজানো থিয়ংয়ের রুম। হঠাৎ মা আসে। মা বলল, এই মেয়ে, তুমি এই রুমে কেন? তোমার সাথে থিয়ংয়ের কোনো সম্পর্ক হয়নি, বিয়ে হয়নি, তুমি আমার সাথে আমার রুমে শুবে, বুঝতে পেরেছ? লুজিয়া বলল, জি মা। মা বলল, মা না, বড় ম্যাম বলবে। ওনার কথাগুলো খুবই কর্কশ। লুজিয়ার একদম ভালো লাগছিল না, আবার ভয়ও লাগছিল। লুজিয়া বলল, জি বড় ম্যাম। টাইম স্কিপ। লুজিয়া থিয়ংয়ের জন্য ওয়েট করছিল। খুব খারাপ লাগছিল তার। এর ভেতর থিয়ং এসে হাজির। থিয়ং বাড়িতে আসতে লুজিয়া উঠে দাঁড়ায় এবং সে এতটাই খুশি, সে দৌড়ে গিয়ে থিয়ংকে জড়িয়ে ধরতে গেল। এমন সময় থিয়ংয়ের মা চলে আসে। লুজিয়া থিয়ংয়ের মাকে দেখে থিয়ংয়ের কাছ থেকে সরে দাঁড়ালো। মা বলল, থিয়ং, কখন আসলি তুই? থিয়ং বলল, এই তো মা, একটু আগে। মা, ভাবছি এখন থেকে বাসায় থাকবো। মা বলল, মানে? তুই কি আর? থিয়ং বলল, না না মা, অবাক হচ্ছ কেন? তুমি যা ভাবছো একদমই তাই না। নামজনকে বলেছি আমি এখন থেকে রাতে বাড়িতে থাকতে চাই, তাই এখন থেকে সকালে যাব আর রাতে বাড়িতে আসব। লুজিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে থিয়ং। মা একদম খুশি হয়ে বলল, সত্যি? থিয়ং লুজিয়াকে ইশারা করে রুমে আসতে বলে চলে যায়। লুজিয়া যেতে লাগলে মা আটকায় লুজিয়াকে। মা বলল, এই মেয়ে, কই যাচ্ছ? তুমি আমার রুমে থাকবে, বলেছি না আমার সাথে শুবে তুমি, এসো। লুজিয়া বলল, জি জি ম্যাডাম, আসলে আমি দেখতে চাচ্ছিলাম থিয়ংয়ের কিছু লাগবে কিনা। মা বলল, লুজিয়া, আমার ছেলের যদি কোনো কিছু লাগে তাহলে তাকে দেওয়ার মতো অনেকে আছে এ বাড়িতে, তুমি এত চিন্তা করো না, চলো। লুজিয়া আর কোনো কথা না বাড়িয়ে মন খারাপ করে থিয়ংয়ের মায়ের সাথে তার রুমে চলে গেল। টাইম স্কিপ। লুজিয়া মনে মনে ভাবে, আমার থিয়ংয়ের কাছে যেতেই হবে, আর আমি যাবই যে কোনো মূল্যে, তাকে ছাড়া আমার ভালো লাগছে না। এই ভেবে আর দেরি না করে লুজিয়া রুম থেকে বের হলো। রাত তখন গভীর, সবাই ঘুম, এবং এদিক ওদিক তাকাতে তাকাতে সে থিয়ংয়ের রুমের সামনে যায়। লুজিয়া আস্তে করে রুমের দরজা খুলল। লুজিয়া দেখে থিয়ং আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালা দিয়ে মাথা মুছছিল। লুজিয়া রুমের ভিতরে এসে ধীরে করে দরজাটা লাগিয়ে দেয়। লুজিয়া অবাক চোখে থিয়ংয়ের দিকে তাকিয়ে আছে। দু এক পা করে সামনে এগিয়ে আসে। থিয়ংয়ের শরীরে কোনো কাপড় ছিল না। থিয়ং চমকে বলল, কে? বলে পিছনে ফিরতে লুজিয়ার সাথে ধাক্কা লেগে বিছানায় দুজন পড়ে যায়। থিয়ং লুজিয়ার দিকে তাকিয়ে আছে। লুজিয়া চোখ তুলে তাকাতে থিয়ংয়ের চেরির মতো ঠোঁটগুলোর দিকে নজর যায় আগে। এরপর এক অদ্ভুত চাহনি সে দৃষ্টিতে। লুজিয়ার হার্টবিট জোরে হয়ে যায়। থিয়ং লুজিয়ার গালে আলতো করে হাত বুলায়। থিয়ংয়ের ঠোঁট দুটো লুজিয়ার আরো কাছে নিয়ে আসে। লুজিয়া বিছানার চাদর খামচি দিয়ে ধরে। থিয়ং ধীরে ধীরে লুজিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত দেরি করে কেন এলে? লুজিয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। আসলে কথাটা শেষ করার আগে থিয়ং আর কোনো সুযোগ দিল না। সে নিজের ঠোঁট লুজিয়ার ঠোঁটের খুব কাছে নিয়ে এলো, ছুঁয়ে দিল। কিন্তু এক অদ্ভুত খেলায় মেতে উঠল তারা। নরম স্পর্শ, উষ্ণ নিঃশ্বাস যেন ইচ্ছে করেই তাকে পাগল করে দিচ্ছে থিয়ং। লুজিয়া নিজেকে সামলাতে পারল না। ধীরে ধীরে থিয়ংকে কাছে টেনে চুমু খেতে চাইলে থিয়ং হালকা হেসে আবারও ঠোঁট ছড়িয়ে নিল। আবারও সেই একই খেলা। কিছুক্ষণ এমন চলার পরে থিয়ং হঠাৎ উঠে দাঁড়ালো। লুজিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, উফ, একটা মানুষ এতটা হট কিভাবে হয়? কবে সবকিছু ঠিক হবে? কবে তুমি পুরোপুরি আমার হবে থিয়ং? থিয়ং জিজ্ঞাসা করলো, কি ভাবছো তুমি?
লিউজিয়া চমকে উঠে বলল, কিছু না। থেয়ং এগিয়ে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরল। লুজিয়া যেন সব ভুলে গেল। থেয়ং এর বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। একটা গভীর শান্তির নিঃশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে, যেন এতদিনের সব কষ্ট মুহূর্তেই মুছে গেল। থেয়ং নরম গলায় বলল, কি হয়েছে লুজিয়া, এত চুপচাপ কেন? লুজিয়া হালকা হেসে বলল, এমনি, তুমি এখন থেকে বাসায় থাকবে এটা ভেবেই ভালো লাগছে। তেং মুচকি এসে লুজিয়ার কপালে চুমু দিল। তাই নাকি আমার বেবি গার্ল? এরপর লুজিয়ার হাত ধরে বলল, চলো তোমাকে একটা জিনিস দেখাই। সে লুজিয়াকে জানালার কাছে নিয়ে গেল। হঠাৎ রুমের লাইটটা অফ করে দিল সে। লুজিয়া অবাক হয়ে বলল, এই কি করছো? কিছুই তো দেখা যাচ্ছে না। তেয়ং হেসে বলল, চোখ বন্ধ করো। লুজিয়া একটু বিরক্ত হয়ে বলল, অন্ধকারই তো আছে তেয়ংা। তেয়ং নরম গলায় বলল, প্লিজ জান, ট্রাস্ট মি। লুজিয়া চোখ বন্ধ করলো। এরপর তেয়ং ধীরে পর্দা সরিয়ে দিল। কিছুক্ষণ পর তেয়ং বলল, এবার চোখ খুলো। লুজিয়া চোখ খুলে অবাক হয়ে গেল। চাঁদের আলোয় পুরো রুম ভেসে যাচ্ছে। দূরের শহরের লাইটগুলো ছোট ছোট তারা হয়ে ঝিলমিল করছে। হালকা ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে। সে ধীরে থেয়ংয়ের দিকে তাকালো। থেয়ং তখনও তার দিকেই তাকিয়ে আছে, গালে হাত রেখে যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখছে থেয়ং। লুজিয়া লজ্জা পেয়ে হেসে বলল, কি দেখছো? থেয়ং মুচকে এসে বলল, তোমাকে। আমার ঘরে যে এখন চাঁদ এসেছে, আমি দেখবো না? লুজিয়া হেসে বলল, চাঁদ তো ওখানে। সে থেয়ংয়ের চিবুক আলতো করে ঘুরিয়ে আকাশের দিকে দেখালো। থেয়ং মাথা নাড়িয়ে বলল, আমার চোখে তো শুধু এই চাঁদটাই ধরা পড়ে। লুজিয়া চুপ করে মুচকি হাসলো। থেয়ং ধীরে করে পিছন থেকে তাকে জড়িয়ে ধরল। তার চুলগুলো আলতো করে সরিয়ে দিল। তার কানের কাছে মুখ এনে খুব নরম সুরে বলল, তুমি জানো, এই মুহূর্তটা আমি কখনোই হারাতে চাই না। বলে লুজিয়ার কাঁধে একটা ভেজা চুমু এঁকে দেয়। থেয়ংয়ের ভেজা চুম্বন লুজিয়ার শরীরের ভেতর একটা কম্পন সৃষ্টি করে। থেয়ং লুজিয়াকে বলল, আই লাভ ইউ লুজিয়া। থেয়ংয়ের নিঃশ্বাস লুজিয়ার কাঁধে পড়ছিল। লুজিয়ার পুরো শরীরটা গরম হয়ে গেল। লুজিয়া খিচে চোখ বন্ধ করে ফেলে এবং থেয়ংয়ের নিঃশ্বাস ফিল করতে থাকে। লুজিয়া নিজেকে সামলাতে পারছিল না। লুজিয়া দ্রুত থেয়ংয়ের দিকে ঘুরে জোরে করে জড়িয়ে ধরল। একটা শক্ত আলিঙ্গন এবং বলল, আই লাভ ইউ টু থেয়ং। থেয়ং লুজিয়ার কপালে চুমু দিল। তারপর লুজিয়ার হাত ধরে জানালার পাশের চেয়ারে বসালো। থেয়ং জানালার কার্নিশে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, জানো লুজিয়া, এই জায়গাটা আমার খুব পছন্দ। এই জায়গাটা জুড়ে আমার অনেক স্মৃতি আছে। তার মধ্যে সবচেয়ে বেশি স্মৃতি হলো গান লেখা নিয়ে। আমি এইখানে বসে অনেক গান লিখেছি। ঘুম না আসলে এখানে বসে বসে চাঁদ দেখতাম আর গান গাইতাম। হঠাৎ লুজিয়ার মনে হলো মা তাকে রুমে আসতে মানা করেছিল, কিন্তু সে তবুও এসেছে। এখন যদি মা জেগে যায় আর লুজিয়াকে না দেখে তাহলে? লুজিয়া উঠে দাঁড়ালো। থেয়ং অবাক হয়ে বলল, কি হয়েছে লুজিয়া? লুজিয়া বলল, মা আমাকে তোমার রুমে আসতে মানা করেছিল, তবু এসেছি, আমি যাই। থেয়ং বলল, তাতে কি হয়েছে, বসো। লুজিয়া বলল, না থেয়ং, আমি যাই। থেয়ং বলল, আরে দাঁড়াও না জান, বলে হাত টান দিয়ে লুজিয়াকে নিজের থায়ের উপর বসিয়ে নেয়। লুজিয়া বলল, থেয়ং কি করছো? বলতেই থেয়ং লুজিয়ার বুকে মাথা রাখে এবং শক্ত করে জড়িয়ে ধরে। লুজিয়া মুচকি হাসে এবং থেয়ংয়ের চুলের মাঝে হাত রাখে। আস্তে আস্তে হাত বুলিয়ে দেয় কিছু সময়। লুজিয়া নরম সরে বলল, থেয়ং এখন আমি আসি? থেয়ং বলল, আর একটু থাকো না জান প্লিজ। লুজিয়া বলল, না জান, এখন যাই, বলে উঠে চলে যায়। সে থেয়ংয়ের কোনো কথাই শুনল না। লুজিয়া তাড়াতাড়ি থেয়ংয়ের রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। বেশ কটা দিন এভাবেই কাটে। আস্তে আস্তে থেয়ং কেমন জানি চেঞ্জ হয়ে যেতে লাগলো। থেয়ং আর লুজিয়ার ঠিকমতো কথা হতো না। লুজিয়া খেয়াল করলো থেয়ং কেমন যেন বদলে যাচ্ছে। থেয়ং সেই সকালে চলে যায় আর রাতে ফিরে, আবার অনেক সময় বেশ অনেক রাতেই ফিরে। একই বাসায় আছে, বাট তাদের দেখা কম হয়। লুজিয়া থেয়ং বাসায় না আসা পর্যন্ত ঘুমায় না। থেয়ং না খেলে লুজিয়াও খায় না।
লুজিয়া ফোন দিলে থেউং ঠিকমতো কথাও বলে না তার সাথে। টাইম স্কিপ। একদিন থেউং খুব তাড়াহুড়া করে বাড়িতে আসলো এবং নিজের রুমে চলে গেল। লুজিয়া খেয়াল করলো থেউং খুব তাড়াহুড়ার মধ্যে রুমে চলে যাচ্ছে। লুজিয়া একটু অবাক হলো। লুজিয়া মনে মনে ভাবলো, এমন কি হলো যে থেউং এত দ্রুত হেঁটে নিজের রুমে চলে যাচ্ছে? লুজিয়া কিউরিসিটি নিয়ে থেউংয়ের রুমে গেল। দেখলো থেউং কিছু একটা খুঁজছে। লুজিয়া ভিতরে ঢুকে থেউংকে বলল, কি হয়েছে থেউং, কিছু খুঁজছো? থেউং কোনো কথা না বলে খুঁজেই চলেছে। লুজিয়া আবারও বলল, থেউং কিছু খুঁজছো? আমাকে বলো, আমি সাহায্য করি। থেউং রেগে গেল এবং বলল, তোমাকে আমি আমার রুমে ডেকেছি? রাগান্বিত হয়ে লুজিয়ার দিকে তাকালো। লুজিয়া চমকে ওঠে। শোনো লুজিয়া, কাজের সময় বিরক্ত করো না, এখন যাও। লুজিয়া বলল, আমি তো শুধু সাহায্য। বলতে থেয়ং বলল, আমি তোমার থেকে সাহায্য চেয়েছি? আমি নিজের কাজ নিজেই করতে পারি, সো প্লিজ। একটু জোরেই বলল। লুজিয়া এক পা দুপা করে থেয়ংয়ের দিকে এগিয়ে এসে বলল, আসলে থেয়ং, আমি তোমার রুমটা গুছিয়েছিলাম। তাই বলছিলাম যে। থেয়ং রেগে লুজিয়ার দিকে তাকালো আর বলল, লুজিয়া, আমি কি তোমাকে বলেছি আমার রুম গোছাতে? এগুলো আমার একদম পছন্দ না। এখনই আমার রুম থেকে বের হও, যাও। কথাগুলো অনেক জোরে জোরে বলল লুজিয়াকে। লুজিয়া আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে দরজার পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর থেয়ং রুম থেকে বের হলো। থেয়ংকে ডাকলে থেয়ং না শোনার ভান করে সোজা হেঁটে চলে গেল। লুজিয়া দৌড়ে নিজের রুমে গিয়ে মুখে বালিশ চাপা দিয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। খুব কষ্ট হচ্ছিল তার। লুজিয়ার মায়ের কথা খুব মনে পড়ছিল সে সময়। এমন সময় থেয়ংয়ের মা রুমে আসলো, দেখলো লুজিয়া কাঁদছে। মা লুজিয়ার মাথায় হাত দিল। লুজিয়া চমকে উঠে ঘুরে তাকায়, তাড়াতাড়ি চোখ মুছে ফেলে, যেন থেয়ংয়ের মা কিছুই না বুঝতে পারে। মা লুজিয়ার পাশে বসে লুজিয়ার হাত ধরে বলল, লুজিয়া, তুমি আমাকে ভয় পাও আমি জানি। বলতে পারো আমি একজন স্ট্রিক্ট ওম্যান। এই জন্য সবাই আমাকে একটু ভয় করে। তবে মা মাথায় হাত বুলিয়ে বলল, আমি স্ট্রিক্ট হতে পারি, তবে মনের দিক থেকে নরম মানুষ। আমি হয়তো এটা কাউকে বুঝতে দিই না। আমি জানি তুমি কেন কাঁদছো। আমি এই সম্পর্কে কিছু বলতে চাই না, তবে এইটুকু বলবো, জীবনে চলতে গেলে এমন অনেক কিছুই হবে। কাটিয়ে ওঠার দায়িত্ব তোমার। সবসময় পরিস্থিতি এমন থাকে না, নিজেকে মানায় নেওয়ার চেষ্টা করো। লুজিয়া কোনো কথাই বলল না, শুধু মাথা নিচা করে শুনল কথাগুলো। রাতে লুজিয়া থেয়ংয়ের জন্য অপেক্ষা করছিল, কখন থেয়ং আসবে। সে থেয়ংকে সরি বলবে এবং একসাথে বসে রাতের ডিনার করবে। লুজিয়া ভাবছিল তার রুমটা গুছানো আসলেই ঠিক হয়নি, তাই সরি বলে সব ঠিক করে একসাথে ডিনার করবে তারা। কিন্তু সে রাতে থেয়ং আসলো না। লুজিয়া থেয়ংকে কল করলো, থেয়ং ফোনও ধরল না। লুজিয়া কয়েকবার ট্রাই করলো, কিন্তু কোনোই কাজ হয়নি। লুজিয়া অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল। সকালে থেয়ং বাসায় আসলে লুজিয়া দৌড়ে থেয়ংয়ের রুমে যায় এবং প্রশ্ন করে, কাল রাতে বাসায় আসলে না কেন? বলতেই থেয়ং ভুরু কুঁচকে লুজিয়ার দিকে তাকালো, রাগান্বিত স্বরে বলল, শুনো লুজিয়া, আমি স্বাধীন প্রিয় ছেলে। আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে এসো না, আমাকে আমার মতো থাকতে দাও। লুজিয়া বলল, না থেয়ং, আমি তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছি না তো, আমি শুধু বলছি কাল রাতে। বলতেই থেয়ং বলল, লুজিয়া, আমি একজন সেলিব্রিটি, তোমার এটা ভুললে চলবে না। এই কথাটা মাথায় রেখো, ঠিক আছে? লুজিয়া বলল, এভাবে কেন বলছো? আমি কাল রাতে। বলতেই থেয়ং চলে গেল। লুজিয়া ধীর সুরে বলল, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কান্নায় ভেঙে যায় লুজিয়ার গলাটা। লুজিয়ার চোখের কোণায় জল আসলো। লুজিয়া চোখ মুছে মনে মনে ভাবল, থেয়ংকে আমার সরি বলা উচিত। ভুলটা তো আমারই। ওকে, ওরে এইভাবে জিজ্ঞাসা করা ঠিক হয়নি আমার। তাই তো, সে কত ব্যস্ত সময় পার করে। আমি পাগলের মতো কেন জিজ্ঞাসা করতে গেলাম? টাইম স্কিপ।
লুজিয়া থেউংকে সরি বলার জন্য তার রুমে গেল, দেখলো থেউং ওয়াশরুমে গেছে। এর মধ্যে থেউংয়ের ফোন বেজে উঠল। লুজিয়া ফোনের কাছে গিয়ে দেখে জিমিন কল করেছে। লুজিয়া জিমিনের কল দেখে খুশি হয়ে ফোনটা রিসিভ করে কানে ধরল। জিমিন বলল, থেউং, তোকে একটা কথা বলা হয়নি। লুজিয়া হেসে বলল, থেউং না, আমি লুজিয়া। জিমিন বলল, লুজিয়া, হাই কিউটি, কেমন আছো? লুজিয়া বলল, ভালো আছি, তুমি কেমন আছো? জিমিন বলল, আমিও ভালো আছি। এরপর জিমিন হেসে বলল, তো আমি শুনলাম আন্টি নাকি তোমাদের আলাদা থাকতে বলেছে। লুজিয়া বলল, বলেছে তো। জিমিন বলল, তাহলে তুমি এখন থেওংয়ের রুমে কি করছো বলো তো? ওর সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম চলছে? লুজিয়া বলল, না আসলে। বলতে থেওং ওয়াশরুম থেকে বের হয়ে লুজিয়া বলে চিৎকার করলো। লুজিয়া চমকে উঠে ফোনটা হাত থেকে পড়ে গেল। থেওং এসে ফোনটা তুলে কলটা কেটে দিয়ে বলল, তোমার সাহস কি করে হলো আমার ফোনে হাত দেওয়ার? লুজিয়া বলল, আসলে থেওং, আমি তোমার রুমে এসেছিলাম, দেখলাম ফোন বাজছে, তো ফোনটা নিয়ে দেখলাম জিমিন কল করেছে, তাই কলটা রিসিভ করেছি। থেওং বলল, লুজিয়া, আমার এগুলো একদম ভালো লাগে না, বুঝলে? এখন যাও এখান থেকে। লুজিয়ার কোনো কথা বলল না, শুধু অবাক হয়ে থেওংয়ের দিকে তাকিয়ে থাকলো। থেওং চলে যাওয়ার সময় মা বলল, থেওং, কিছু মুখে দিয়ে যা, ক্ষুধা লাগেনি? থেওং বলল, মিটিং আছে, ব্যাংক পিটি আসতে বলেছে, আমি রাস্তায় কিছু খেয়ে নেব, চিন্তা করো না। বলে লুজিয়ার রুমের দিকে তাকায়। মা বলল, লুজিয়া কাল থেকে কিছুই খায়নি, আমার কথা শুনে না একদম। থেওং বলল, মা, আমার সময় একদমই নাই, তুমি বলো, আমি ওরে খেতে বলেছি। বলে থেওং চলে গেল। টাইম স্কিপ। রাতে থেওং বাড়িতে তাড়াতাড়ি আসলো। লুজিয়া নিজের রুমেই আছে। থেওং লুজিয়াকে দেখতে না পেয়ে তার ঘরে যায়, দেখে লুজিয়া শুয়ে আছে। থেওং গিয়ে খাবারের প্লেট নিয়ে আসে। থেওং বলল, লুজিয়া? লুজিয়া চমকে তাকায়। উঠো, কিছু খেয়ে নাও। লুজিয়া বলল, তুমি রেখে যাও, আমি খেয়ে নিব। থেওং বলল, রাখতে হবে না, উঠো, আমি খাইয়ে দেব। লুজিয়ার মনে প্রেমের গিটার বাজতে লাগে, মন একদম খুশি হয়ে যায়, কিন্তু ভাব দেখাচ্ছে সে খুব কষ্ট পাচ্ছে। থেওং বলল, কি হলো, উঠো না। বলে হাত ধরে উঠাতে লুজিয়ার ঠোঁটে থেওংয়ের ঠোঁট স্পর্শ হয়। থেওং চমকে তাকায়। লুজিয়া মাত্র থেওংকে কিস করতে লাগবে, থেওং সরে যায় এবং লুজিয়াকে খাইয়ে দিতে লাগে। লুজিয়া বলল, এইভাবে প্রতিদিন যদি খাইয়ে। বলতেই থেওংয়ের ফোন আসে। থেওং প্লেট রেখে ফোন নিয়ে উঠে যায়। লুজিয়া ভাবে থেওং হয়তো আসবে, কিন্তু থেওং আর এলো না সে রুমে। লুজিয়া উঠে যায়, দেখে থেওং নাই। পিছন ফিরে একবার খাবারের প্লেটটার দিকে তাকায় লুজিয়া, তারপর সোজা থেওংয়ের রুমে গেল, দেখে থেওং কাপড় গোছাচ্ছে। লুজিয়া একটু অবাক হলো। থেওং লুজিয়ার দিকে তাকিয়ে বলে, মা কোথায় লুজিয়া? লুজিয়া বলল, মা তো ওনার রুমে আছেন। থেওং বলল, ও। লুজিয়া বলল, কোথাও যাবে? থেওং বলল, 5 দিন পর আমাদের একটা প্রোগ্রাম আছে মালয়েশিয়াতে, তো তো আমার কিছুদিন আমার টিম মেম্বারদের সাথে রিহার্সাল করতে হবে, কাল সকালে ফ্লাইট আছে, তাই যাচ্ছি। লুজিয়া বলল, ও আচ্ছা। থেওং ব্যাগ গুছিয়ে রেখে ওয়াশরুমে গেল। লুজিয়া মনে মনে ভাবল, থেওংকে আমার সরি বলাটাই হয়নি, কি করে সরি বলা যায়? ভাবতে ভাবতে লুজিয়া রুমের ভিতর দিকে আসতে দেখে থেওংয়ের গানের লেখার ডায়েরিটা। লুজিয়া তাড়াতাড়ি একটা কাগজ ছিঁড়ে বড় করে সরি লিখলো আর তার নিচে আই লাভ ইউ লিখলো এবং দ্রুত কাগজটা ভাঁজ করে থেওংয়ের ব্যাগের পকেটে রেখে দিয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। আমি খুবই দুঃখিত যে আমার গল্প দিতে দেরি হচ্ছে। অনেকেই ভাবছে হয়তো আমি গল্প দেওয়া বন্ধ করে দিচ্ছি। না, আসলে আমি গল্প দেওয়া বন্ধ করছি না। বাট অনেক সময় হয় না, কাজের চাপের জন্য আসলে গল্প দেওয়া হয় না। কারণ আমি আসলে এখন একটা কাজ করি না। সো আমি অনেকটা কাজের মধ্যে দিয়ে এটা করছি। সো এই জন্য তো দেরি হচ্ছে, বাট আমি এটা অফ করছি না, ঠিক আছে? তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সামনের দিনের পর্বগুলো আপনাদেরকে সাথে পাবো।